হ্যালো আমার গল্পপ্রিয় দাদা এবং দিদিরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি নিয়ে এসেছো, সেই গল্পটি শুনলে তোমাদের সকলের মাথার জিভ গরম হয়ে যাবে। তার মানে বুঝতেই তো পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটা। গল্পটি আমার শাশুড়িকে নিয়ে, অর্থাৎ আমার বউয়ের সাথে আমার শাশুড়িকে ফ্রিতেই পেয়েছি। সেই মজার গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আশা করি গল্পটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম সুদীপ। আমি দেখতে বেশ লম্বা এবং অনেকটা হ্যান্ডসাম। তবে বলতে আমি লজ্জা করব না, আমার বউটাও অনেক সুন্দরী হয়েছে। তো বুঝতেই তো পারছো, বউ যদি সুন্দরী হয়, শাশুড়ি তো অবশ্যই সুন্দরী হওয়ার কথা। একটি অবাক করা বিষয় হলো, আমার শাশুড়ির বয়স এখনও তার মুখে বোঝা যায় না। যেহেতু সে এখনও 3 পিস পরে এবং ফেসিয়াল করে, মেকআপ করে, এজন্য তার মেয়ে বিয়ে দিয়েছে, এতে বোঝার কোনো উপায় নেই। ঠাট্টা করে আমার এক বন্ধু বলেই ফেলেছিল, তোর শাশুড়িকে আমার সাথে বিয়ে দিয়ে দে। তাহলে তো বুঝতেই পারছো আমার শাশুড়ি কতটা সুন্দরী হবে। তো এমন সুন্দরী শাশুড়িকে ফ্রিতে পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছিলাম। সেজন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই গল্পটি শেয়ার করি। তো বন্ধুরা, আমি বিয়ে করেছি মাত্র 8 মাস হলো। প্রতি মাসেই আমি আমার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। আর আমার শ্বশুর একজন কাতার প্রবাসী। বিগত 6 বছর ধরে সে কাতারে আছে। এমনকি আমাদের বিয়েতেও আসতে পারেনি। তাহলে তো বুঝতেই পারছো আমার শাশুড়ির কতটা চাহিদা। তো একদিন আমরা শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম। যাওয়ার পরে আমার গোসলের আগে বউকে বললাম, চলো একবার খেলেই তারপরে গোসল করি। বুঝতেই তো পারছো নতুন নতুন বিয়ে, এতটাই আমি পাগল হয়ে গিয়েছিলাম যে দরজাটি লাগানোর কথা মনেই ছিল না। তো আমরা দরজা না লাগিয়ে দুজন ইচ্ছা মতো শুরু করলাম। আমার বউটিও অনেক স্লিম এবং সুন্দরী ছিল, এজন্য খেলার সময় আমি অনেক মজা ফিল করতাম। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার নায়িকা। মনে মনে সিনেমার নায়িকা ভেবেই লাগাতাম। তো বন্ধুরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে আমার শাশুড়ির দরজায় এসে ধাক্কা দিয়ে ফেলে। অর্থাৎ শাশুড়ি আমাদেরকে তাড়াতাড়ি গোসলের জন্য ডাকতে আসছিল এবং বলছিল, তোরা কোথায় গেলি, আয়, মোটর দিয়েছি, তাড়াতাড়ি গোসলটা সেরে নে। কিন্তু যখনই ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল, তখনই আমাদেরকে দেখে শাশুড়ির লজ্জায় লাল হয়ে গেল। অবশ্য আমরাও লজ্জায় লাল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে একটি চাদর গায়ে দিয়ে নিজেদেরকে ঢেকে নিলাম এবং লজ্জায় আমরা মুখ বাহির করতে পারছিলাম না। তারপর বউয়ের সাথে আর লাস্ট ফিনিশিংটা করতে পারলাম না। আমরা দুজনেই গোসলে চলে গেলাম। গিয়ে একটি বাথরুমে গোসল করলাম এবং ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে বসলাম। আর শাশুড়ি আমাদেরকে খাবার পরিবেশন করছিল। কিন্তু বুঝলাম না, আমার দিকে মিটি মিটি তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল। তখন আমি বুঝতে পারলাম যে আমাদের ওই বিষয়টি দেখে তার খুব ভালো লেগেছে এবং হয়তোবা তার মধ্যেও ইচ্ছা জাগ্রত হয়েছে। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাহিরে বেড়াতে গেলাম এবং বিকেলে আবার বাসায় ফিরে আসলাম। এরপর হঠাৎ করে আমার বউকে তার বান্ধবী কল দিয়ে ডেকে নিয়ে গেল। তার নাকি বিয়ের পরে তার সাথে দেখাই হয়নি এবং তাকে দাওয়াতও দেয়নি। তাই তাকে জোর করে ডেকে নিয়ে গেল একটি রেস্টুরেন্টে, যে আজকে তাকে খাওয়াতে হবে। আমার বউ চলে গেল। বাসায় আমি আর শাশুড়ি শুধু রইলাম। পরে আমরা দুজনেই রাতে ডিনার করলাম এবং যে যার রুমে চলে গেলাম। অনেকক্ষণ পর আমি কেমন জানি একটু আওয়াজ পেলাম আমার শাশুড়ির ঘর থেকে। কৌতূহলবশত আমি শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেলাম এবং যা দেখলাম তাতে আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। দেখলাম যে আমার শাশুড়ি প্রায় অর্ধ উন্মুক্ত হয়ে তার নিজের চাহিদা নিজেই মেটাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে শাশুড়ি আমাদের লাগানো দেখে তার মনের মধ্যে লাগানোর ইচ্ছা জাগ্রত হয়েছে। এখন আমি যদি চান্স নেই, অবশ্যই কাজে লাগবে। বন্ধুরা, তোমাদেরকে বলতে কোনো লজ্জা নেই, আসলে আমার শাশুড়িকে লাগানোর খুব ইচ্ছা আমার অনেক দিন ধরে। কারণ আমার বউ যেরকম সুন্দরী, আমার শাশুড়িও সেরকম সুন্দরী। সুতরাং তাকে লাগানোর ইচ্ছা আমার আসতেই পারে, এটাই স্বাভাবিক। তাই আমি এই সুযোগটাকে হাতছাড়া করতে পারলাম না। এক কথা, আমি সোজাসুজি শাশুড়ির রুমে চলে গেলাম এবং তাকে সুখ দিতে শুরু করে দিলাম। কিন্তু দুজনে চোখ বুজেছিলাম, কেউ কারোর দিকে তাকালাম না লজ্জায়। আমি অনেক শাশুড়িকে আদর করলাম
এবং শাশুড়িও আমাকে আদর করতে শুরু করলো। কিন্তু দুজনে চোখ বোঝা অবস্থায় ছিলাম সারাক্ষণ, কারণ হাজার হোক আমরা তো জামাই শাশুড়ি। কিন্তু অবশেষে শাশুড়ির চোখের লজ্জা ভেঙে চোখ খুলে বলল যে, জামাই, তুমি আজকে আমাকে সুখ দিলে। বিগত জন্মের পর থেকেও আমি এত সুখ কোনোদিনও পাইনি। আমি তোমার কাছে চক্ষু লজ্জা না করে একটা আবদার করতে চাই। তুমি প্রতি মাসে একবার হলেও আমাকে এরকম সুখ দিবে। আমিও দেখলাম যে লাকি চান্স, এরকম সুযোগ আর কোনোদিনও পাবো না। তাই আমিও শাশুড়ির কথায় সায় দিয়ে রাজি হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, যাই হোক ভালোই হলো, এক ঢেলে দুই পাখি মারতে পারবো। এরপর বন্ধুরা, আমি প্রতি মাসে মাসে আমার বউকে বেড়ানোর নাম করে বাপের বাড়িতে নিয়ে এসে তার মাকেও লাগিয়ে যেতাম। এক কথায় বউকে লাগানো এবং শাশুড়িকে লাগানোর মধ্যে কোনো পার্থক্য আমি বুঝতাম না, কারণ দুজনেই ছিল বেশ সুন্দরী। আরও একটি আশ্চর্যের বিষয় হলো, শাশুড়ি এত বয়স হওয়া সত্ত্বেও তার আপেলগুলো এখনো ঝুলে যায়নি, এখনো সতেজ এবং টানটান আছে। আমি শাশুড়িকে খেলার সময় সবচাইতে তার আপেলের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিলাম এবং নিজের মনের মতো আপেল খেয়েওছিলাম। শাশুড়িও আমাকে বলেছিল যে, কি ব্যাপার জামাই, তুমি এত আপেলের দিকে আকৃষ্ট কেন? আমি বললাম যে, আপনার আপেল একদম টসটসে এবং টানটান, এর মায়া আমি কখনো ছাড়তে পারবো না। তখন শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তুমি আমাকে এরকম লাগিয়েই যাবে, আর আমাদের মাঝে কেউ সন্দেহ করতে পারবে না। এরপর থেকে আমি প্রতি মাসে 2 বার করে শ্বশুর বাড়িতে আসা শুরু করলাম এবং প্রত্যেকবার এসে শাশুড়িকে 2 বার করে লাগিয়ে যেতাম। প্রিয় দর্শক, ঘটনাটি এখানেই শেষ না, এবার ঘটল আসল ঘটনা। হঠাৎ একদিন শাশুড়িকে লাগানোর সময় আমার বউ নিজে চোখে দেখে ফেলল। এখন তোমরা হয়তো বা ভাববে যে বউ আমাকে অনেক গালাগালি করবে এবং আমার থেকে ডিভোর্স চাইবে, কিন্তু ঘটনাটা অন্যরকম ঘটল। আমার বউ বলল যে, তোমার এত বড় চাহিদা যে আমাকে লাগিয়ে হয় না, আমার মাকেও লাগাতে চাও? ঠিক আছে, তোমার চাহিদা কত বড় তাই আজ দেখব। আজ থেকে তুমি আমাকে আর মাকে একসাথে লাগবে, এটাই তোমার শাস্তি। এই কথা শোনার পর তো আমি মহা খুশি, কারণ এরকম চান্স আমি জীবনও পাবো বলে ভাবছিলাম না। তখন আমার বউকে বললাম, ঠিক আছে, তুমি যেহেতু বলেই ফেললে, এসো আজকে থেকে শুরু করি। শাশুড়িকে বললাম যে, আপনার কোনো আপত্তি আছে কিনা? শাশুড়ি বলল, না, আমার কোনো আপত্তি নেই, বরং এরকম করেই বেশি মজা পাওয়া যাবে। এরপর শুরু করলাম শাশুড়ি এবং বউকে, অর্থাৎ মেয়ে এবং মাকে একসাথে লাগানোর চরম গল্প। এরপর থেকে শাশুড়িকে আর কোনোদিন লুকিয়ে লুকিয়ে লাগাতে হয়নি, বরং আমার বউকে বলে একসাথে প্রতিদিন লাগাতাম। তো বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম কার কার সুযোগ এসেছে আমাকে বলতে পারো। তোমাদের মধ্যে কে কে এরকম দুজনকে একসাথে লাগিয়েছো সেটাও কমেন্ট করে জানাবে, এবং তার অনুভূতিটা কেমন সেটাও কমেন্ট করে জানাবে। এবং আমার বন্ধুদের মধ্যে যারা দিদি আছো, তারাও কমেন্ট করে জানাতে পারো যে তুমি একা মিলে দুজন পুরুষকে লাগাতে দিয়েছো কিনা, এবং লাগাতে দিয়ে থাকলে সেখন তোমাদের কেমন অনুভূতি হয় সেটাও কমেন্ট করে জানাবে। আমি দাদাদের কমেন্ট এবং দিদিদের কমেন্টের আশায় রইলাম। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ করছি। আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, এভাবে আমি প্রায় 2-3 বছর বউ এবং শাশুড়িকে একসাথে লাগিয়েছিলাম, যে কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো বন্ধুরা, আজকের কথা বাড়াবো না, এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। যদি এরকম গল্প প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, এবং তোমরা কোন ধরনের গল্প চাও সেটাও কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।